তবেই যত কালো ছায়া হবেই হবে দূর। রবের প্রেমে কণ্ঠ ছাড়ো পবিত্র সুর। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। রমজানুল মোবারক। এই ধরনীতে ইসলাম এসেছে শান্তির বার্তা নিয়ে, সাম্যের বার্তা নিয়ে। আর তাই তো যুগ যুগ ধরে ইসলামী সঙ্গীত শিল্পীরা তুলে ধরেছেন তাদের কণ্ঠের মাধ্যমে এই শান্তির বার্তা, ছড়িয়ে দিয়েছেন হৃদয় থেকে হৃদয়ে। আমাদের এবারের আয়োজনও হচ্ছে এক ঝাঁক তরুণ মেধাবী ইসলামী সঙ্গীত শিল্পী। আমরা খুঁজে বের করার চেষ্টা করছি কে হবেন তাদের সেরাদের সেরা। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সাজিনাস হসপিটাল প্রেজেন্টস ইসলামী গানের মেগা রিয়েলিটি শো পবিত্র সুর সিজন 2 পাওয়ার্ড বাই আর গ্রুপ দেখার জন্য। আমাদের এবারের পর্বে সর্বমোট 6 জন প্রতিযোগী তাদের পরিবেশনা নিয়ে আসবেন। তবে তার আগে আমরা পরিচিত হয়ে নিব আমাদের আজকের পর্বের সম্মানিত বিচারক মণ্ডলীর সাথে। আমাদের আজকের পর্বে সম্মানিত বিচারক হিসেবে উপস্থিত আছেন দেশবরেণ্য কবি ও জনপ্রিয় সঙ্গীত ব্যক্তিত্ব চৌধুরী গোলাম মাওলা। আমাদের সাথে আরও আছেন উস্তাদ আব্দুর রহিম, সঙ্গীত শিক্ষক, চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি। আমাদের সাথে সম্মানিত বিচারক হিসেবে আরও আছেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী আমিরুল মোমিনিন মানিক, গীতিকার, সুরকার এবং সংবাদ ব্যক্তিত্ব। আমাদের সাথে প্যানেল বিচারক হিসেবে উপস্থিত আছেন ফরিদ বঙ্গবাসী, সঙ্গীত পরিচালক বাংলাদেশ টেলিভিশন, এবং মাহি চৌধুরী, অনুষ্ঠান পরিচালক পবিত্র সুর সিজন 2। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের পর্বে কণ্ঠচারো রবের নামে। এই প্রতিপাদ্য নিয়ে আমাদের এই আয়োজন। আমরা চলে যাচ্ছি সরাসরি আমাদের প্রথম প্রতিযোগীর কাছে। আমি মঞ্চে ডেকে নিচ্ছি আমাদের প্রথম প্রতিযোগী চট্টগ্রাম থেকে তাহমিদুল ইসলামকে। আসছেন তাহমিদুল ইসলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। তাহমিদ, কি গান করবে তুমি আজকে? আমি একটি হামদে বাড়িতালা পরিবেশন করব। গানটির কথা এবং সুরকার শ্রদ্ধেয় মাসুদ রানা স্যার। বেশ, গানটি করো, আমরা আশা করব মুগ্ধতার সাথে শুনবো জি। এবং তোমার জন্য শুভকামনা রইল। আমরা সেটা আশা করছি। চলুন আমরা শুনে আসি তাহমিদের পরিবেশনা। প্রভু শুকরিয়া জানাই তোমায়, শুকরিয়া জানাই। তুমি তো রেখেছো আমায়, তুমি তো রেখেছো আমায় রহমের শীতল ছায়ায়, শুকরিয়া জানাই তোমায়, শুকরিয়া জানাই। বিশ্বাস রেখেছি যে তোমারই মতে মিনতি করি আরো রেখো সদা তোমারই পথে। বিশ্বাস রেখেছি যে তোমারই মতে মিনতি করি আরো রেখো সদা তোমারই পথে। আমাকে রেখো বেঁধে তোমারি মায়া, শুকরিয়া জানাই তোমায়, শুকরিয়া জানাই।
আঁকড়ে থাকি যেন রাসূলের সুন্নাত, হতে পারি যেন তার অতি প্রিয় উম্মাত। আঁকড়ে থাকি যেন রাসূলের সুন্নাত, হতে পারি যেন তার অতি প্রিয় উম্মাত। যেন হাসরের বান্দা রাসূলের শাফাত পাই, শুকরিয়া জানাই তোমায়, শুকরিয়া জানাই। তুমি তো রেখেছো আমায়, তুমি তো রেখেছো আমায় রহমের শীতল ছায়ায়, শুকরিয়া জানাই তোমায়, শুকরিয়া জানাই। প্রভু শুকরিয়া জানাই। মাশাআল্লাহ, চমৎকার তাহমিদ। এ কি হ্যামিলনের বাঁশি বাজিয়ে দিলে তুমি। তোমার কণ্ঠে মনে হচ্ছে বাঁশি বাজছে, আর আমরা সব বিভোর হয়ে তোমার পিছনে পিছনে ছুটছি। এই হচ্ছে আসলে প্রকৃত অর্থে মহান প্রভুর প্রতি বান্দার যে আকর্ষণ, বান্দার সাথে যে সম্পর্ক, যে ভালোবাসা, সেটি তোমার গায়কিতে, তোমার সুরের দোলায় এতটাই আচ্ছন্ন করে দিয়েছ, আমাদেরকে বিমোহিত করেছ। সত্যি মুগ্ধ হলাম। জাযাকাল্লাহ স্যার। স্যালিউট তোমাকে, স্যালিউট। ধন্যবাদ স্যার। আমাদের প্যানেল বিচারক ফরিদ বঙ্গবাসী স্যার কি বলেন একটু জানতে চাইছি। আসসালামু আলাইকুম। আমি তাহমিদের গান তো শুনলাম, তো আমার কাছে সবচেয়ে যে বিষয়টা ভালো লেগেছে সেটা হচ্ছে তার গায়কিটা অনেক সুন্দর, সুরের যে চলন উঠানামা এই বিষয়গুলো অনেক সুন্দর, গানের কথা সুর দুটোই অত্যন্ত সুন্দর। আর আমরা আসলে এই প্রতিযোগিতাটা শুরু করবার আগে বিচারক মণ্ডলীদের সাথে আমরা কিছু বিষয় নিয়ে কথা বলছিলাম। ওই বিষয়গুলো থেকে যদি আমাদেরকে বেরিয়ে আসা যায়, যেমন এই যে আমায়, তোমায়, তা আমার কাছে কেন জানি মনে হয়েছে যে আমায় শব্দটা আমাই হয়ে গেছিল, কেমন জানি। প্রথম লাইনটা তুমি আরেকটা বার যদি একটু গাও, শুনবো, শুধু প্রথম লাইনটা, হামিং এর অংশটা বাদ দিয়ে আর কি। প্রভু শুকরিয়া জানাই তোমায়। এই এই তোমায় শব্দটা আর একটু একটু পরিষ্কার করি আমরা, তোমায় শব্দটাই পরিষ্কার করে বলি। জি অবশ্যই। তোমায়, হ্যাঁ, না তোমায়, তোমায়, হ্যাঁ গাওয়াতে বলো পরিষ্কার করে, শুক্রিয়া। হ্যাঁ, শুকরিয়া জানাই তোমায়, হ্যাঁ, তোমায়, এই শব্দগুলো আমরা আসলে এই কথাগুলোই অনেকক্ষণ ধরে বলছিলাম, যদিও এটার জন্য তোমার প্রভাব পড়বে বলে আমি মনে করি না, তারপরও ভবিষ্যতের জন্য আমরা একটু অন্যরাও যাতে সংশোধন হতে পারি। জি, ধন্যবাদ। অনেক ধন্যবাদ স্যার আপনার মন্তব্যের জন্য। তাহমিদ, শুরুতেই তুমি আমাদের দুইজন বিচারকের কিন্তু বোঝা যাচ্ছে অনেকটা কিন্তু মন জয় করে নিয়েছো মনে হচ্ছে। দেখা যাক আমাদের পরবর্তী প্রতিযোগী সেই কিভাবে চালিয়ে নিতে পারে। অনেক ধন্যবাদ তোমাকে, তোমার আসন তুমি গ্রহণ করো। প্রিয় দর্শক, আমাদের প্রথম প্রতিযোগী কিন্তু খুব চমৎকারভাবে তার পরিবেশনাটি
আমাদেরকে দেখিয়ে গেল। আমরা পরবর্তী যে প্রতিযোগী সে লক্ষ্মীপুর থেকে এসছে আব্দুল আল শরীফ। আমরা ডেকে নিচ্ছি মঞ্চে লক্ষ্মীপুর থেকে আব্দুল আল শরীফ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ বারাকাত। অনেক আশা নিয়ে এসছো এখানে প্রতিযোগিতা করার জন্যে। অবশ্যই নিয়মিতই তুমি গান প্র্যাকটিস করো আশা করি, তাই না? জি যাই হোক, তুমি তোমার সর্বোচ্চটা দিয়ে পরিবেশন করার চেষ্টা করবে, কেমন? ইনশাআল্লাহ। ধন্যবাদ। ঠিক আছে আব্দুল আল শরীফ, তোমার সর্বোচ্চটা তুমি দাও, আমরা দেখা যাক কি হয়। আল্লাহ তোমার স্নেহের ছায়ায় আমরা বেঁচে আছি, তোমার দয়ায় অতুল মায়ায় আমরা বেঁচে আছি। আল্লাহ তোমার স্নেহের ছায়ায় আমরা বেঁচে আছি, তোমার দয়ায় অতুল মায়ায় আমরা বেঁচে আছি। তবু যদি মোরা ভুলি গো তোমায়, মুছে দাও কালিমা অসীম ক্ষমায়। তবু যদি মোরা ভুলি গো তোমায়, মুছে দাও কালিমা অসীম ক্ষমায়। আরশের ছায়ায় ঠাই পেতে মোরা, আরশের ছায়ায় ঠাই পেতে মোরা, তোমারি রহম সদাই যাচ্ছি, আমরা বেঁচে আছি। আল্লাহ তোমার স্নেহের ছায়ায় আমরা বেঁচে আছি। পথ না ভুলি তাই দিয়েছো কোরআন হাজার বছর আগে, তোমারই দেয়া ওই রাসূলের বাণী তাই তো মধুর লাগে। পথ না ভুলি তাই দিয়েছো কোরআন হাজার বছর আগে, তোমারই দেয়া ওই রাসূলের বাণী তাই তো মধুর লাগে। তবু যদি মোরা ভুলি গো তোমায়, মুছে দাও কালিমা অসীম ক্ষমায়। তবু যদি মোরা ভুলি গো তোমায়, মুছে দাও কালিমা অসীম ক্ষমায়। আরশের ছায়ায় ঠাই পেতে মোরা, আরশের ছায়ায় ঠাই পেতে মোরা, তোমারি রহম সদাই যাচ্ছি, আমরা বেঁচে আছি, আমরা বেঁচে আছি। মাশাল্লাহ, আব্দুল আল শরীফ চমৎকার পরিবেশনা ছিল। আমরা আমাদের সম্মানিত বিচারক উস্তাদ আব্দুর রহিম স্যারের কাছ থেকে শুনবো। তোমার বাড়ি কোথায়? লক্ষ্মীপুর। লক্ষ্মীপুর, তার মানে নোয়াখালী আর কি, তাই না? যাই জি। হোক, দু একটি জায়গায় একটু সংশোধন করতে হবে। তুমি অবশ্যই ভালো গেয়েছো, মনোমুগ্ধ হয়ে আমি শুনছি। যাই হোক, এগুলো খেয়াল করে আমি নোট করে রেখেছি। আল্লাহ তোমার স্নেহের হয়ে গেছে, মাঝে মাঝে ঠাঁই, এখানে ঠাই হয়ে গেছে, যাচ্ছি হয়ে গেছে। এগুলো মুছে তো সামান্য কিছু শুধরাতে পারলে তুমি খুবই ভালো করবে। গলাটা অত্যন্ত চমৎকার গলা তোমার। তুমি প্র্যাকটিস করতো না, গান বা সঙ্গীত সাধনা করো, প্র্যাকটিস করো। প্র্যাকটিস করলে সারেগামা রীতিমতো প্র্যাকটিস করতে হবে। আর উচ্চারণগত জিনিসগুলো একটু খেয়াল করতে হবে, যেহেতু প্রতিযোগিতা। আসলে আমরা কিন্তু জীবনের প্রতিটা মুহূর্তে কিন্তু আমাদের প্রতিযোগিতার মধ্যে চলতে হয়।
কারণ মানে আমি খারাপ করলে কেউ না কেউ সমালোচনা করবে। কাজেই তুমি একটা প্রতিযোগিতা মতো মনে করে জীবনটাকে এভাবে আস্তে আস্তে সামনের দিকে আগানোর চেষ্টা করো, কেমন? ইনশাল্লাহ। গলা ভালো, চেষ্টা করো। হ্যাঁ, ধন্যবাদ। ধন্যবাদ স্যার। আমাদের অনুষ্ঠান পরিচালক মাহি চৌধুরী, আপনার কি মতামত আব্দুল্লাহ শরীফের গান শোনার পর? ধন্যবাদ। আব্দুল্লাহ আল শরীফের কনফিডেন্ট লেভেলটা আরেকটু বাড়াতে হবে মনে হয়, আদারওয়াইজ তার গানের গলা ভালো, সে অনেক ভালো করবে যদি কনফিডেন্ট লেভেলটা বাড়াতে পারে ইনশাল্লাহ। অনেক শুভকামনা রইল আব্দুল্লাহ আল শরীফের জন্য। অনেক ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য। আব্দুল্লাহ আল শরীফ, তুমি শুনতে পেয়েছো বিচারক মণ্ডলী কি বলেছেন। আশা করছি পরবর্তী যে রাউন্ড হবে যদি তুমি উঠতে পারো, নিশ্চয়ই তুমি এই বিষয়গুলো মনে রাখবে। শুভকামনা তোমার জন্য, তোমার আসন গ্রহণ করো। দর্শক, নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, আমাদের সাথেই থাকুন। বিশ্বের উন্নত সেবা নিয়ে চট্টগ্রামে আপনার পাশে সাজিনাস হসপিটাল লিমিটেড, স্বাস্থ্য সেবায় অনন্য। আমাদের রয়েছে 24 ঘন্টা জরুরি বিভাগ, প্রসূতি ও স্ত্রী রোগ বিভাগ, নবজাতক ও শিশু রোগ বিভাগ, প্রসূতি মায়ের ব্যথামুক্ত ডেলিভারি সার্ভিস, আইসিইউ, এইচডিইউ, সিসিইউ, বিশ্বের উন্নত প্রযুক্তি দ্বারা সিটি স্ক্যান, হোম সার্ভিস, বিশেষজ্ঞ ডাক্তার চেম্বার, সার্বক্ষণিক অ্যাম্বুলেন্স সার্ভিস, ডেন্টাল ইউনিট, আন্তর্জাতিক মানের অত্যাধুনিক চিকিৎসা সুবিধা সম্বলিত সাজিনাস হসপিটাল লিমিটেড। সাজিনাস হসপিটাল লিমিটেড, আরফিন নগর, বাইজিৎ লিং রোড, বাইজিৎ বোস্তামি, চট্টগ্রাম। সেল কেয়ার মোবাইল রিপেয়ার, আস্থা ও বিশ্বস্ততার অনন্য নাম। সেল কেয়ার মোবাইল রিপেয়ার, আমরা একটু বেশি চেষ্টা করি। প্রিয় দর্শক, আবারও চলে এলাম সাজিনাস হসপিটাল প্রেজেন্টস পবিত্র সুর সিজন 2 পাওয়ার্ড বাই আরবি গ্রুপ। ডেকে নিচ্ছি আমাদের পরবর্তী প্রতিযোগীকে। ঢাকা থেকে আসছেন আব্দুল্লাহ রাফি। আসছেন আমাদের পরবর্তী প্রতিযোগী আব্দুল্লাহ রাফি। কণ্ঠ ছাড়ো পবিত্র সুর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আব্দুল্লাহ রাফি, সুদূর ঢাকা থেকে এসেছো। জি। আমাদেরকে কোন গান শুনিয়ে মুগ্ধ করবে আজ? জি, আমি এখন একটি হামদ পরিবেশন করব, যার কথা আজিজুর রহমান, সুর খালিদ হোসেন। শোনাও তাহলে। চলুন আমরা শুনে আসি আব্দুল্লাহ রাফির পরিবেশনাটি। আল্লাহু এই নামের কালাম, আল্লাহু এই নামের কালাম, কণ্ঠে মধু মেখে কুহু কুহু ওই পাপিয়া উঠছে সদা ডেকে। আল্লাহু এই নামের কালাম, আল্লাহু এই নামের কালাম। গ্রহ রবি দিশে হারা, ওই আকাশে চাঁদ সিতারা। গ্রহ রবি দিশে হারা, ওই আকাশে চাঁদ সিতারা। খুঁজছে তারে অনন্ত সেই অনাদি কাল থেকে। আল্লাহু এই নামের কালাম, আল্লাহু এই নামের কালাম। হু 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 বাতাস শোনাই জাল্লা জালালুহু। হু 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 বাতাস শোনাই জাল্লা জালালুহু। কুল মখলুক তসবে পড়ে আল্লাহু 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 আল্লাহু। কলবে রাখে সর্বদা যে
নামের ধ্যান সকল কাজে কলবে রাখে সর্বদা যে, নামের ধ্যান সকল কাজে তার হৃদয়ে আরশিতে সেই নূর ইলাহি দেখে। আল্লাহু এই নামের কালাম, আল্লাহু এই নামের কালাম। ধন্যবাদ। মাশাল্লাহ, আব্দুল্লাহ রাফি চমৎকার পরিবেশনা করেছে, তবে মনে হয় একটু নার্ভাস ছিলে। দেখি আমাদের সম্মানিত বিচারক আমিরুল মোমিনিন মানিক স্যার কি বলেন। অনেক সুন্দর গেয়েছো এবং তুমি তালে গাইবার চেষ্টা করেছো। তবে যেহেতু এখানে কোনো বাদ্যযন্ত্র নেই, সেহেতু এই তালটা কিন্তু আমরা যে গ্যাপ দিচ্ছি, গ্যাপ সময়টা, হ্যাঁ, ইন্টারলোড যেটা বলে, ওইখানেও একটা পায়ে যদি তুমি তাল রেখে আবার অন্তরাটা ধরতে পারো তাহলে কিন্তু আরও শ্রুতিমধুর লাগবে। তবে তুমি তালে গাইবার একটা প্রচেষ্টা করেছো, এটা খুব ভালো লেগেছে। একটু গাও তো আবার। আল্লাহু এই নামের কালাম, আল্লাহু এই নামের কালাম। দেখো এখানে কিন্তু পুরো তাল আছে। এখন তুমি যদি অন্তরা ধরো, একটু গ্যাপ দিলে, পায়ে তাল রাখলে, গ্রহ রবি এখানে একটু ধরতে তোমার একটু প্রবলেম হচ্ছে, তো এটা প্র্যাকটিস করে নিও। হ্যাঁ, এটা প্র্যাকটিস করে নিও। গলাটা সুন্দর আছে, স্কেলটা তুমি কোন স্কেলে ধরবে এটা কিন্তু ঠিক করে নিতে হবে শুরুতেই, এবং এজন্যই আসলে চর্চা করতে হয়। কেন আসলে ওই যে সারগামটা লাগে, এই কারণেই লাগে। হ্যাঁ, আমরা অনেকেই মনে করি যে না এটা একদম নিষিদ্ধ, কিন্তু এটা চর্চার জন্য, গলার জন্য প্রয়োজন হয়। তো তোমার গানের মধ্য দিয়ে প্রখ্যাত গীতিকবি আজিজুর রহমানের একটা সুর আমরা শুনলাম, আপ্লুত হয়ে গেলাম। বাংলা ইসলামী সঙ্গীতে তার বিশাল অবদান আছে। তো এই মুহূর্তে 4টি লাইন আমার মনে পড়ছে। खुदी को कर बुलंद इतना के हर तकदीर से पहले खुद खुदा बंदे से पूछे, खुद खुदा बंदे से पूछे तेरी मेहरबानी रेजा किया है। खुदी को कर बुलंद इतना के हर তাকদির সে পেহলে। আল্লামা ইকবাল বলছেন যে তুমি তোমার আত্মাকে এমনভাবে শানিত করো, উচ্চকিত করো, যেন স্বয়ং আল্লাহ তোমার ভাগ্যলিপি লেখার আগে বলেন, হে বান্দা তোমার ভাগ্যলিপিতে কি লিখবো তুমিই বলে দাও। এরকম একজন কণ্ঠশিল্পী তুমি হও। তোমার জন্য অনেক অনেক দোয়া। জাযাকাল্লাহ। অনেক ধন্যবাদ স্যার। আমাদের আরেকজন সম্মানিত প্যানেল বিচারক আছেন, আমরা ফরিদ বঙ্গবাসী স্যার, আপনার কাছ থেকে একটু শুনে নিব। ও সুদূর ঢাকা থেকে এসে আমাদেরকে চট্টগ্রামে গান শোনাচ্ছে, এটাই তো আমাদের কাছে সবচাইতে বড় প্রাপ্তির। ইসলামিক গানকে ভালোবেসে মানে এত দূর পাড়ি দেওয়া, এটা আমি বলবো যে শুধুমাত্র রবের কারণেই হচ্ছে, যে মহান আল্লাহকে ভালোবেসে তারা মহান আল্লাহর নামে যে কণ্ঠ ছাড়ো রবের নামে, সে পবিত্র সুরের মায়ায় তারা চট্টগ্রামে এসে শুধু যে প্রতিযোগিতা হিসেবেই নিচ্ছে আমি তা বলবো না। আমি বলবো ইসলামী সঙ্গীতকে ভালোবাসার ক্ষেত্রে, প্রসারের ক্ষেত্রে এটা একটা বিশাল অবদান। ধন্যবাদ, তোমার গান আমার অনেক ভালো লেগেছে। আব্দুল্লাহ রাফি, তোমাকে অনেক ধন্যবাদ, তোমার আসন গ্রহণ করো। দর্শক, আমরা ডেকে নিচ্ছি আমাদের পরবর্তী প্রতিযোগীকে। আসছে চট্টগ্রাম থেকে তাকরিম খান সিদ্দিক, মঞ্চে আসছে তাকরিম খান সিদ্দিক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কোন গান করবে? আমি যে নাত রাসূলটি পরিবেশন করব, নাত রাসূল, আচ্ছা, সেটি আরবি লিরিকটি লিখেছেন শেখ সাদি রহমতুল্লাহি আলাই, শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি, আচ্ছা, এবং বাংলা কথাটি লিখেছেন এবং শুরু করেছেন শ্রদ্ধেয় আবু জাফর। বেশ, বিখ্যাত।
ঠিক আছে। চলুন দর্শক আমরা শুনে আসি তাকরিমের পরিবেশনাটি। বলাগল উলা বিকামালিহি কশফাদ্দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আধার দু চোখে তুমি নূরের ধারা ঊষর মরুর বুকে আবে ফোয়ারা তোমার উপমা নাহি তোমাকে ছাড়া তোমার মহিমা নিয়ে দুরুদ গাহি বলাগল উলা বিকামালিহি كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله দুই জাহানে তুমি পথের আলো দিয়েছ মমতা ভরা যা কিছু ভালো দুই জাহানে তুমি পথের আলো দিয়েছ মমতা ভরা যা কিছু ভালো তুমি যে এসেছ তাই নিশি পোহালো মানুষ মানুষ হয়ে উঠলো জাগি বলাগল উলা বিকামালিহি كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله মাশাআল্লাহ, চমৎকার পরিবেশনা। চৌধুরী গোলাম আলা স্যার। তাকরিম খান সিদ্দিক, ভালো গিয়েছো। তোমার গলায় অনেক সুর আছে এবং এটি যেহেতু একটু ক্লাসিক ঢঙের নাতি রসুল, কিন্তু তোমার লক্ষ্য রাখতে হবে এখানে উচ্চারণের ক্ষেত্রে বিকামালিহি, এগুলো হি, জামালিহি, হ্যাঁ,
এখানে তুমি যদি হ্যাঁ বলো, তাহলে উর্দু ভাষায় মনে যেন হ্যাঁ বলি আমরা। এই যে হিটা হ্যাঁ হয়ে যাচ্ছে, হ্যাঁ, সাল্লু আলাই হ্যাঁ, এটা হবে না, সাল্লু আলাইহি ওয়াদিহি। কেমন এই জিনিসটা গানকে বারবার মানে শ্রুতিটাকে বা ইয়েটাকে নষ্ট করে দিচ্ছিল, গানের মর্যাদাটাকে ক্ষুণ্ণ করছিল। এবং তুমি বেশ সুরেই গাইতেছিলে, কিন্তু দুজাহানে তুমি এই লাইনটাতে গিয়ে তোমার সুরটা কম লাগছে। প্রত্যেক অন্তরাতেই এই ঠিক এই লাইনের পাশাপাশি যেটা আগের অন্তরায় রয়েছে, এটা আমি দ্বিতীয় অন্তরা থেকে কোট করছি। প্রথম অন্তরাতে এইরকম সিমিলার যে লাইনটি রয়েছে, সেখানেও তোমার সুরটা আমি লক্ষ্য করলাম যে কম লাগছে, কেটে যাচ্ছে। তার মানে হলো তুমি যে ধারায়, যে ঢঙে, যে তালে, যে লয়ে, যে মানে তোমার স্পর্শ দিয়ে যাচ্ছ সুরের উপর দিয়ে, সেটিকে রাখতে পারোনি, অর্থাৎ কম লেগেছে। আর মিড়গুলো অত্যন্ত চমৎকার হচ্ছিল, কিন্তু এই যে এত চমৎকার মিড় দিয়ে এসে যখন তুমি আরেকটা সুরে ঢুকছো, আরেকটা লাইনে, তখন তোমার যে সুরটা লাগছে না, কম লাগছে, এটা তোমার খেয়াল করা দরকার ছিল। কিংবা তোমার যিনি গ্রুমার ছিলেন, তার বোঝা উচিত ছিল যেটা শ্রুতিতে তো লাগছে। এটা একটু আমাদেরকে মানে আরও অনেক বেশি খুশি হওয়ার জায়গা থেকে বিরত রেখেছে। যাই হোক, তবু তুমি অনেক ভালো করেছো, তোমার জন্যে দোয়া রইল। ধন্যবাদ। ধন্যবাদ স্যার। সম্মানিত বিচারক উস্তাদ আব্দুর রহিম স্যার কিছু বলবেন? এই গানের গীতিকার তো ঠিক আছে, শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি, এটা তর্জমাও আছে। এটার মূল শিল্পী এবং সুরকার আমার জানা মতো আব্দুল হালিম চৌধুরী, ওস্তাদ আব্দুল হালিম চৌধুরী, ওনার নামটাই বলতে হবে। কাজে ট্রেডিশনালকে যেটা আব্দুল হালিম চৌধুরীর নামেই বলা উচিত। উনি একজন কিংবদন্তি, উনি সে আব্বাসুদ্দিনের আমলের আর্টিস্ট এবং আব্দুল আলিমের একজন ওস্তাদ। আমি ভীষণভাবে এগুলো পালন করার চেষ্টা করি। যে আমাদের সম্মানিত বিচারক আমিরুল মোমিনিন মানিক স্যার যদি কিছু বলতেন। না, উস্তাদ যেটা বলেছেন এটা ঠিক, যথার্থ। আমি শুধু বালাগাল ওলা বিকামালিহি, এটা যখন হজরত শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি লিখলেন, বালাগাল ওলা বিকামালিহি কাশাফুদ্দুজা বেজামালিহি হাসানাত জামিউ খেসালিহি, এই তিনটা লাইন লেখার পর তিনি কোনোভাবেই আর চতুর্থ লাইন লিখতে পারছিলেন না। চতুর্থ লাইনটি কি? সাল্লু আলাইহি ওয়ালিহি, লিখতে পারছিলেন না, চেষ্টা করছেন, আসছে না। হঠাৎ করে এইরকম একটা টেনশন নিয়ে তিনি ঘুমিয়ে গেলেন। একটা না পারার বেদনা, বা কেন পারছি না চতুর্থ লাইন লিখতে, ঘুমিয়ে গেলেন। ঘুমানোর পরে তিনি স্বপ্নে দেখলেন, স্বপ্নে হাজির হয়েছেন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাজির হয়ে তখন তিনি বলছেন, হে শেখ সাদি, তোমাকে এত ক্লান্ত, এত বিষণ্ণ দেখাচ্ছে কেন? তখন শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি তো অবাক, ইয়া রাসূলুল্লাহ, আপনি? হ্যাঁ, তোমাকে তো ক্লান্ত দেখাচ্ছে কেন? ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি তো 3টি লাইন লেখার পর আর চতুর্থ লাইন লিখতে পারছি না। তখন রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই স্বপ্নযুগে বলে দিলেন, সাল্লু আলাইহি ওয়ালিহি। এটা অসাধারণ ব্যাপার, অসাধারণ, রাসূলের কাছ থেকে পাওয়া একটা গানের অংশ। অনেক ধন্যবাদ তোমাকে। ধন্যবাদ। অনেক ধন্যবাদ স্যার। আমাদের প্যানেল বিচারক এবং অনুষ্ঠান পরিচালক মাহি চৌধুরী, আপনার কাছ থেকে কিছু শুনতে চাইছি। ধন্যবাদ। আমাদের শ্রদ্ধেয় 3 বিচারক ক্রিটিসিজম করেছেন, আবার উৎসাহিত করেছেন, সবই করেছেন। আমি শুধু এটুকু বলবো, ওর যেহেতু গলা ভালো, চেষ্টা করলে অনেক ভালো করতে পারবে সে। অনেক শুভকামনা তোমার জন্য। ধন্যবাদ। অনেক ধন্যবাদ তাকরিম, শুভকামনা তোমার জন্য, তোমার আসন গ্রহণ করো। দর্শক, নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, আমাদের সাথেই থাকুন। বিশ্বের উন্নত সেবা নিয়ে চট্টগ্রামে আপনার পাশে সাজিনাস হসপিটাল লিমিটেড, স্বাস্থ্য সেবায় অনন্য। আমাদের রয়েছে 24 ঘন্টা জরুরি বিভাগ, প্রসূতি ও স্ত্রী রোগ বিভাগ, নবজাতক ও শিশু রোগ বিভাগ, প্রসূতি মায়ের ব্যথামুক্ত ডেলিভারি সার্ভিস, আইসিইউ, এইচডিইউ, সিসিইউ, বিশ্বের উন্নত প্রযুক্তি দ্বারা সিটি স্ক্যান, হোম সার্ভিস, বিশেষজ্ঞ ডাক্তার চেম্বার, সার্বক্ষণিক অ্যাম্বুলেন্স সার্ভিস, ডেন্টাল ইউনিট, আন্তর্জাতিক মানের অত্যাধুনিক চিকিৎসা সুবিধা সম্বলিত সাজিনাস হসপিটাল লিমিটেড। সাজিনাস হসপিটাল লিমিটেড, আরিফিন নগর, বাইজিৎ লিং রোড, বাইজিৎ বোস্তামি, চট্টগ্রাম। সেল কেয়ার মোবাইল রিপেয়ার, আস্থা ও বিশ্বস্ততার অনন্য নাম।
সেল কেয়ার মোবাইল রিপেয়ার, আমরা একটু বেশি চেষ্টা করি। প্রিয় দর্শক, আবারও চলে এলাম সাজিনাস হসপিটাল প্রেজেন্টস পবিত্র সুর সিজন 2 পাওয়ার্ড বাই আরবি গ্রুপ। আমরা ডেকে নিচ্ছি আমাদের পরবর্তী প্রতিযোগীকে। আসছে ঢাকা থেকে আহনাফ আদিল শাফি। মঞ্চে ডেকে নিচ্ছি আহনাফকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। সুদূর ঢাকা থেকে এসছো তাই না? জি। অনেক আশা নিয়ে। জি। প্র্যাকটিস করেছো ঠিক মতো? জি। কি গান করবে আজকে? আমি একটি হামদ পরিবেশন করব। গানটির কথা ও সুর শ্রদ্ধেয় কবি মতিউর রহমান মল্লিক। হ্যাঁ ঠিক আছে, ধন্যবাদ। তুমি শুরু করো। হ্যাঁ ঠিক আছে, শুভকামনা আহনাফ। চলো আমরা শুনে আসি তোমার পরিবেশনাটি। তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। সেই কথা ভেবে ভেবে, সেই কথা ভেবে ভেবে কেটে যায় লগ্ন, ভরে যায় তৃষিত অন্তর, না জানি তাহলে তুমি কত সুন্দর। যে পাখি পালিয়ে গেল সুদূরে, যে নদী হারিয়ে গেল তেপান্তরে, যে পাখি পালিয়ে গেল সুদূরে, যে নদী হারিয়ে গেল তেপান্তরে, সেই পাখি সেই নদী যদি এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। যে তারা ছড়ায় হাসি আকাশে, যে ফুল সুরভি ঢালে বাতাসে, যে তারা ছড়ায় হাসি আকাশে, যে ফুল সুরভি ঢালে বাতাসে, সেই তারা সেই ফুল যদি এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি
কত সুন্দর, কত সুন্দর। ধন্যবাদ। মাশাআল্লাহ। তবেই যত কালো ছায়া হবেই হবে আমি অনেক আপ্লুত হয়েছি, তোমার পরিবেশনা অনেক সুন্দর, প্রাণ কেড়ে নেয়া। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে মতিউর রহমান মল্লিক, যিনি 14 বছর আগেই মরহুম হয়েছেন, চলে গেছেন আমাদের ছেড়ে আল্লাহর ডাকে, তিনি হয়তো আজকে এই পরিবেশনা যদি শুনতেন, তার মনে কত যে আনন্দ হতো। আজকে 14 বছর পর তোমরা গাইছো, ছোট ছোট শিশুরা গাইছে, তো সত্যি তোমার গায়কের জন্য আমি মুগ্ধ এবং তোমাকে স্যালিউট, আবারও হ্যাট অফ। থ্যাংক ইউ ভেরি মাচ। জাযাকাল্লাহ। মল্লিক ভাইয়ের যারা সমসাময়িক বাংলাদেশে ইসলামী সঙ্গীতের ক্ষেত্রে যারা ধ্রুবতারা, তার মধ্যে একজন আমাদের আজকের পরম শ্রদ্ধেয় দেশ বরেণ্য সঙ্গীত ব্যক্তিত্ব এবং কবি চৌধুরী গোলাম মাওলা ভাই। মল্লিক ভাইয়ের অনেক স্মৃতি তার কাছে আছে। তো আমরা তখন একেবারেই তরুণ, বিশ্ববিদ্যালয়ে পড়ছি বা পেরিয়েছি, 0 দশক যেটা বলে 2000 এর পরের কথা বলছি। মল্লিক ভাই বলতেন যে এখন তো তরুণরা গান লিখছে, শুধু আমার গানগুলো তো আর কেউ গাইছে না। আমাকে মাঝে মধ্যেই বলতেন, মানিক আমার গানগুলো বোধহয় আর গাওয়া হবে না, আমার বোধহয় সৎকায়ে জারিয়া হবে না। আজকে ও যখন গাইছিল তখন আমার মানে আবেগ আপ্লুত হয়ে যাচ্ছিলাম যে যদি মল্লিক ভাই থাকতেন, যদি মল্লিক ভাইকে দেখানো যেত যে আজকে আপনার গানগুলো কিন্তু গাইছে, আপনি যে প্রভুর জন্য যে শব্দ চয়ন করেছেন সেগুলো উচ্চারিত হচ্ছে। আল্লাহ এই প্রখ্যাত কবিকে মরহুম মতিউর রহমান মল্লিকের বিদেহী আত্মার মাগফিরাত দিন, তাকে আমিন। জান্নাতের সুশীতল ছায়ায় রাখুন, আমিন। এই দোয়াই করছি এখানে। মাশাআল্লাহ। হানাফ, চমৎকার পরিবেশনা ছিল। উস্তাদ আব্দুর রহিম স্যার। আসলে কি বলো, মনোমুগ্ধকর পরিবেশনা তার। শুধু ঢাকা থেকে আসছে সে অনেক আশা নিয়ে। যাই হোক, তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 5-এ। 5-এ? মাশাআল্লাহ মাশাআল্লাহ। যাই হোক, তোমার গলার আস্তে আস্তে ম্যাচুরিটি আসতেছে। আর তুমি প্র্যাকটিস করো রেগুলার? জি করি। আচ্ছা, এই থ্রোয়িংগুলো তোমার ভালো হচ্ছে, এগুলো আরও ভালো হবে যখন আরও ম্যাচুরিটি আসবে, ঠিক আছে? তুমি সুন্দর গেয়েছো, তবে এটাকে ধরে রাখতে হলে রীতিমতো চর্চা করতে হবে, চর্চার কোনো বিকল্প নেই, কেমন? জি। তোমার পরিবেশনা ভালো লেগেছে, আশা করি আরও ভালো করবে, এই আশা করছি আমি সবার পক্ষ থেকে। অনেক ধন্যবাদ স্যার আপনাকে। ফরিদ বঙ্গবাসী স্যার। সত্যি বলতে কি, আমি শাফির গান শুনে এতটা মুগ্ধ হয়েছি, তার সম্পর্কে কিছু বলতে, আমি বসে থেকে বলতে আমার ভালো লাগছিল না যে তার পাশে এসে দাঁড়াই। আমার বিশ্বাস ওর সুরের যে জ্ঞান, শব্দ পরিবেশনের যে দক্ষতা, এই বিষয়গুলো অনেক শিল্পীদের জন্য শিক্ষণীয় হয়, অনেকে অনেক কারণে জনপ্রিয় হয়, কিন্তু আসলে ভালো গেয়ে মানুষের মনে স্থান করে নেওয়াটা সব শিল্পীর পক্ষে সম্ভব হয় না। সে এটুকু বয়সে 5ম শ্রেণীতে পড়ে, তার যে শব্দচয়ন, শব্দের গাঁথুনি, শব্দগুলো পরিবেশন, এই বিষয়টা আমাকে অনেক বেশি আন্দোলিত করেছে। আর আরেকটা বিষয় আছে, আসলে ভালো গান পছন্দ করা, একটা প্রতিযোগিতার জন্য নির্বাচন করা, এটাও কিন্তু একটা ভালো শিল্পীর অনেক বড় একটা বৈশিষ্ট্য। যেমন ওর মতো বয়সে এই ধরনের গানগুলো গেয়েই আমরা আসলে এলাকার যে সকল ওয়াজ মাহফিল হতো, তখন ওয়াজ মাহফিল উপলক্ষে ইসলামী সঙ্গীতের প্রতিযোগিতা হতো, ইসলামিক ফাউন্ডেশনের অনেক পুরস্কার আমরা পেয়েছি। কোন গানগুলো, যেমন আমাদের গোলাম মাওলা স্যারের আল্লাহকে যারা বেসেছে ভালো, আমরা সকল দেশের শিশু যাব নবীর মদিনায়, এই গুনাগার প্রভু দয়া ছাড়া কিছু চাই না, এই গানগুলো ছোটবেলা থেকে আমরা আসলে ক্যাসেটে শুনে শুনে মুখস্থ করে এই গানগুলো বিভিন্ন প্রতিযোগিতায় গাইতাম। কিন্তু পরবর্তী সময় এসে দেখলাম আসলে ইসলামিক গানের জায়গাটাকে দখল করে নিয়েছে এমন কিছু গান যেগুলো আসলে ইসলামিক গান নয়। তো আমি মনে করি যে এই প্রতিযোগিতাটা, যে প্রভুর নামে গান,
আসলে প্রকৃত গান হতে হবে, প্রকৃত সুর হতে হবে, তাহলেই প্রকৃত শিল্পী হয়ে নিজেকে একটা জায়গায় দাঁড় করানো সম্ভব বলে আমি মনে করি। শাফির জন্য অনেক অনেক শুভকামনা, অনেক ভালোবাসা। জাযাকাল্লাহ। দোয়া করবেন আমার জন্য। অনেক ধন্যবাদ ফরিদ স্যার আপনাকে। অসাধারণ আহনাফ, চমৎকার একটি পরিবেশনা তুমি করেছো এবং আমাদের সম্মানিত বিচারক মণ্ডলী যারা আছেন তাদেরকে আবেগ আপ্লুত করে তাদের সবার মন তুমি জয় করে নিয়েছো। অনেক ধন্যবাদ তোমাকে। তোমার আসন গ্রহণ করো। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আমরা এই পর্বের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা ডেকে নিচ্ছি আমাদের সর্বশেষ প্রতিযোগীকে। আসছে বগুড়া থেকে মাফরুহা বিনতে মামুন। মঞ্চে ডেকে নিচ্ছি বগুড়া থেকে আমাদের প্রতিযোগী মাফরুহা বিনতে মামুনকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। মাফরুহা বিনতে মামুন, জি, তুমি কোন গান গেয়ে আজকে পবিত্র সুর ছড়িয়ে দিতে চাও? কোন গানটির? জি, আমি একটি হামদে বাড়িতালা পরিবেশন করব। কথা শ্রদ্ধেয় মতিউর রহমান খালেদ এবং সুর শ্রদ্ধেয় মুশির রহমান। আচ্ছা, শোনাও তাহলে। দর্শক চলুন আমরা দেখে আসি আমাদের সর্বশেষ পরিবেশনাটি। আজ জোছনা রাতে তারার মেলা, জোনাকি আলো কথা কয়, আর আমার মনের মাঝে তোমার প্রেমের ধারা বয়। প্রভু, আমার মনের মাঝে তোমার প্রেমের ধারা বয়। মনতা চোদিকে বইছে বাতাস ঝেড়ে ঝের, মন চায় পড়ে থাকে সিজদায় নত করে শির। মনতা চোদিকে বইছে বাতাস ঝেড়ে ঝের, মন চায় পড়ে থাকে সিজদায় নত করে শির। প্রভুর রহমে যেন এ জীবন হয় মধুময়। প্রভুর রহমে যেন এ জীবন হয় মধুময়। আর আমার মনের মাঝে তোমার প্রেমের ধারা বয়। প্রভু, আমার মনের মাঝে তোমার প্রেমের ধারা বয়। আজ জোছনা রাতে তারার বেলা, জোনাকি আলো কথা কয়, আর আমার মনের মাঝে তোমার প্রেমের ধারা বয়। প্রভু, আমার মনের মাঝে তোমার প্রেমের ধারা বয়। মাশাআল্লাহ, চমৎকার মাফরুহা। মানিক স্যার? অনেক সুন্দর, হৃদয়ে ভরে যাওয়ার মতো। মানে কিছু কিছু কথা এবং সুর আছে যেটা শুনলে মনে হয় যে আকাশ থেকে ঝর্ণা ঝর্ণাধারার মতো বৃষ্টি পড়ছে। একটা নিস্তব্ধ মাঠ, নিস্তব্ধ প্রকৃতি, এর মধ্যে
প্রভুর নামে শুধুমাত্র গুণগান। আসলে মহান আল্লাহ আমাদের এত নিয়ামত দিয়েছেন, এত কিছু দিয়েছেন, আমরা যদি সারা জীবনভর শুকরিয়া আদায় করি শেষ হবে না। কিন্তু এই গানটার মধ্যে মানে এত প্রগাঢ় ভালোবাসা, এত রোমান্টিসিজম আছে যে আল্লাহ এবং আমি এক আত্মায় মিশে যাচ্ছি, আমি এবং আল্লাহর মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহর প্রশংসা গাইছি। এইরকম তুমি দারুণ চেষ্টা করেছো, অনেক ভালো লেগেছে। ভবিষ্যতে আরো চেষ্টা করবে, আরো সুন্দর হবে। তোমার জন্য অনেক অনেক শুভকামনা। অনেক ধন্যবাদ স্যার আপনাকে। গোলাম মোল্লা স্যার। মাফরুহা, তোমার উচ্চারণ শৈলী আমাকে খুবই মুগ্ধ করেছে। খুবই চমৎকার উচ্চারণ তোমার। তুমি কি আবৃত্তিও করো? না, আবৃত্তি করো না, আচ্ছা। খুবই ভালো লেগেছে। আর তুমি যে শহরে বড় হও, আমি সে শহরে আমার শৈশব এবং কৈশোর কাটিয়ে এসেছি, বগুড়া। তো যাই হোক, তুমি অনেক দূর থেকে এসেছো এবং তোমার আজকের যে গায়কী, আজকের যে পরিবেশনা, সেটি আমি মনে করি যে আমাদের জন্য একটি বড় প্রাপ্তি। অনেক ধন্যবাদ তোমাকে। স্যার আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের অনুষ্ঠান পরিচালক মাহি চৌধুরী, আপনার কাছ থেকে একটু শুনতে চাইছি। আসলে কি বলবো, ওর পরিবেশনাটা এমন ছিল যে কোথায় যেন মানে সুরের মূর্ছনায় হারিয়ে গিয়েছি। মানে কোথায় যেন একটা মানে এরকম ম্যাজিক্যাল ভয়েস, ওর ভয়েসে এত ম্যাজিক্যাল পাওয়ার ছিল, মেলোডি ছিল, মানে অন্যরকম একটা ভালো লাগা কাজ করছিল। মানে পুরো হল জুড়ে, পুরো অনুষ্ঠান জুড়ে একটা পবিত্রতার ছোঁয়া বয়ে যাচ্ছিল। এই ধরনের একটি আবহ তৈরি হয়েছে। মাশাআল্লাহ, অনেক ভালো লেগেছে মাফরুহার পরিবেশনা। শুভকামনা মাফরুহার জন্য। ধন্যবাদ মাহি চৌধুরী। আমাদের সম্মানিত প্যানেল বিচারক ফরিদ বঙ্গবাসী স্যার। আচ্ছা, আমি একটু দাঁড়িয়েই বলি। জি স্যার, অবশ্যই। তুমি কোন ক্লাসে পড়ো এখন? আমি 6ষ্ঠ শ্রেণীতে পড়ছি। মাশাআল্লাহ, আমরা আগের প্রতিযোগীকে নিয়ে যখন কথা বলেছিলাম সে ছিল 5ম শ্রেণীর, আর এখন যাকে নিয়ে কথা বলছি সে 6ষ্ঠ শ্রেণীতে আছে। তো একটা বিষয় বলার জন্যই আসলে দাঁড়ানো, সেটা হচ্ছে যে আমরা আসলে যদি ভালো কোনো মেসেজ দিতে পারি সবার কল্যাণে যেন আসে। অর্থাৎ ওর গান শুনে আমার কাছে যে ভালো লাগাটা সবচেয়ে বেশি কাজ করছে, গানের কথাগুলো তো আমাদের সম্মানিত বিচারকরা বলেছেন, এগুলো নিয়ে আমার কিছুই বলার নেই। তো আমি একজন শব্দ প্রকৌশলী হিসেবে কাজ করি। আমার দীর্ঘদিনের অভিজ্ঞতায় আমি যেটা বলবো সেটা হচ্ছে, ওর শব্দগুলোকে যদি আমি এখনকার পদ্ধতিতে যে কত ডেসিবেলে সে তার কোন শব্দটাকে প্রয়োগ করেছে এইভাবেও যদি আমি মেপে দেখি এবং পিচ কারেকশন কোনো ডিভাইস দিয়েও যদি চেক করি, আমার মনে হয় সে কোথাও তার ব্যত্যয় ঘটবে না। আর একজন মানুষ হিসাবে তো কিছুটা ভুল থাকবেই, সেটা অন্য বিষয়। কিন্তু এই বিষয়টা আমাকে সবচাইতে বেশি আনন্দিত করেছে যে তার শব্দ প্রয়োগের যে আপ অ্যান্ড ডাউন, একটা শব্দকে মাইক্রোফোনে কতটুকু ডেলিভারি দিতে হয়, একটা শব্দকে ছাড়ার সময় কিভাবে ছাড়লে শেষের বর্ণটা শোনা যায়, এই বিষয়গুলো। আর সুরের বিষয়টা তো ওনারা বলেছেন, আমি ওর জন্য অনেক দোয়া করব। জাযাকাল্লাহ খায়রান। অনেক ধন্যবাদ স্যার আপনার চমৎকার মূল্যায়নের জন্য। মাফরুহা, তোমাকে অনেক ধন্যবাদ। আমাদের সম্মানিত বিচারকরা দেখা যাচ্ছে অনেক সন্তুষ্ট তোমার প্রতি, দেখা যাক কি হয়। তুমি তোমার আসন গ্রহণ করো। প্রিয় দর্শক, এতক্ষণ পর্যন্ত দেখলাম সাজিনাস হসপিটাল প্রেজেন্টস পবিত্র সুর কণ্ঠছাড়া রবের নামে সিজন 2 পাওয়ার্ড বাই আরবি গ্রুপ। এতক্ষণ পর্যন্ত আমাদের বি গ্রুপের প্রতিযোগী যারা ছিল তাদের চমৎকার পরিবেশন আমরা উপভোগ করলাম এবং দেখতে পেলাম আমাদের এই 6 জন প্রতিযোগী তাদের যে হাড্ডাহাড্ডি লড়াই ছিল, আমাদের সম্মানিত বিচারক মণ্ডলী যারা আছেন তারাও কিন্তু অনেক দ্বিধায় পড়ে যাচ্ছেন কে যাবে পরের রাউন্ডে। জানতে হলে চোখ রাখতে হবে আমাদের পরবর্তী পর্বগুলোতে। প্রিয় দর্শক, আজকের পর্ব এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আধার মুছে জ্বালাতে আলো এই পৃথিবীর মাঝে, হৃদয়টাকে গড়তে হবে আল কোরআনের সাজে। তবেই যত কালো ছায়া হবেই হবে দূর, রবের প্রেমে কণ্ঠ ছাড়ো পবিত্র সুর, পবিত্র